আজ দীপান্বিতা অমাবস্যা, আজ শ্যামা মায়ের পুজো, আজ আলোর উৎসব দীপাবলি। আপামর বাঙালি মেতে উঠেছে শ্যামা মায়ের পুজোর আরাধনায়। সারা রাজ্যের মতো পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাঁশদহ ও চাঁদের বিলের পাড়ে চুনো বিলে কালী পুজোয় মেতে উঠেছে এলাকার মানুষজন। উল্লেখ্য, নাদনঘাট থানার বিদ্যানগর ও সমুদ্রগড় পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাঁদের বিল ও বাঁশদহ বিল। একসময় এই বিল থেকে চুনো মাছ সহ অন্যান্য মাছ ধরে জীবিকা নির্বাহ করত এই এলাকার বহু মৎস্যজীবী পরিবার। এছাড়াও বিল পাড়ের জমিতে চাষাবাদ করেও ঘর সংসার চালাতেন বহু মানুষজন। ধীরে ধীরে মজে যাওয়ার কারণে বিলে জল ধারণ ক্ষমতা কমে যায় এবং কচুরিপানায় ঢেকে যায় গোটা বিল। ফলে মাছ উৎপাদন অনেকটাই কমে যায়। এর ফলে সমস্যায় পড়েন এলাকার মৎস্যজীবীরা। এরপর ২০০১ সালে মৎস্যজীবী ও চাষিদের পাশে দাঁড়ান বর্তমানে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তখন তিনি মন্ত্রী বা বিধায়ক ছিলেন না। নিজের উদ্যোগে বিল এবং চুনো মাছ কৃষিকাজ বাঁচাতে বিল সংস্কারের উদ্যোগ নেন। সেই সময় তিনি এই চুনো বিলে কালী পুজো শুরু করেন। পরবর্তী সময়ে বিল সংস্কার হয়, মাছের উৎপাদন বৃদ্ধি পায়, এতে মৎস্যজীবীদের অনেক উপকার হয়। সেই থেকে চলে আসা এই চুনো বিলে কালী পুজো এবার ২৫তম বছরে পদার্পণ করল। এই পুজোর কিছু বৈশিষ্ট্য আছে। এখানে মাকে চুনো মাছের ভোগ নিবেদন করা হয়। এক দু রকম নয়, মোরালা, শোল, খলসে, পুঁটি, কই, ট্যাংরা, বেলে, চাঁদা সহ ১২ রকমের মাছের পদ সাজিয়ে ভোগ দেওয়া হয়। এখানে মাকে মাছের সাথে সাথে কাঁকড়ার ভোগও দেওয়া হয়। মইয়ে করে মাছের ভোগ নিয়ে আসা হয় মায়ের মন্দিরে। মন্দির প্রাঙ্গণে মাছ ধরার জালসহ নানান সরঞ্জাম থাকে। কথিত আছে চাঁদ সদাগরের সপ্তডিঙা এই বিলেই ডুবে গেছিল, সেই কারণে এই বিলের নাম চাঁদের বিল। বিল সংস্কার করে মৎস্যজীবীরা জীবিকা নির্বাহের পথ সুগম করে। চাষের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করার লক্ষ্যে এই পুজো শুরু করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। খড়ের ছাউনি থেকে পুজো শুরু হলেও আজ এখানে একটি সুদৃশ্য মন্দির হয়েছে। আর জেলাশাসক আয়েশা রানী ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বছরের পুজোর শুভ সূচনা করেন। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কচুরিপানার কাজটা শুরু হয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এগুলো সব বিল্ডিংগুলো সব উদ্বোধন হয়ে গেছে এবং জিনিসগুলো তৈরি হচ্ছে এবং আমরা চাইছি একটু ভালো মার্কেটিংয়ের ব্যবস্থা করে দেওয়া এবং আরও কোয়ালিটির উপরে নজর দেওয়া, আরও ভ্যালু এডেড প্রোডাক্টসগুলো কীভাবে তৈরি করা হয়, খাদি এবং এমএসএমইর সঙ্গে আমরা যোগাযোগ করে আরও বেটার প্রোডাক্টগুলো তৈরি করবো এবং মার্কেটিংয়ের ব্যবস্থা করবো। ম্যাডাম, এই যে পুজো, এই পুজোয় আপনি নতুনত্বভাবে কি দেখলেন মায়ের ভোগে? কি আপনার এখানে এসে দেখছি প্রচুর মাছ দিয়ে, স্পেশালি ইন্ডিজিনিয়াস যে মাছগুলো আছে ওই মাছ সব ভোগে দেওয়া হচ্ছে, সেগুলো সব দেখে খুব ভালো লেগেছে। এরকম ধরনের কোথাও দেখেছেন এর আগে? মাছ দিয়ে আমি এতটা কোনো কালী পুজোতে আমি দেখিনি। তখনও আমি এসেছিলাম, আরেকবার এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে। স্যার, আপনি যেভাবে উদ্যোগ নিয়েছেন, বিলে থেকে শুরু করে কচুরিপানার যে জিনিসগুলো তৈরি করার একটা বড় একটা পরিকল্পনা আপনি নিয়েছেন। স্যার, আগামী দিনগুলোতে যেভাবে আপনি বলেছেন এখানে পুরো আপনারই পুরোটাই চেঞ্জ হবে এবং বাদবাকি যে বিলের সংস্কারগুলো হয় এবং মাছ চাষিদের যে সাহায্য করার, স্যার যেভাবে আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সকল উন্নয়নমূলক কাজ না বাস্তবায়িত করার জন্য যেভাবে আপনারা প্রশাসনকে সবসময় সহযোগিতা করেন, স্যার আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের সকলকে আরেকবার শুভ কালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মন করবেন না, পারলে একদিন খাইয়ে দেবেন না যে এই পুজোর সময় সব আপনি পেয়েছিস তো দুটি চার সেট হয়ে গেছে, এবারে প্রায় লোকে দিয়ে এসেছে। কেউ কুড়ি দিয়ে যারা প্রাণ চায়, কেউ বিস্কুটের প্যাকেট দিয়ে আসে, লজেন্সের প্যাকেট দিয়ে আসে। এবার আমি এটা নাড়ু পাতে পারি, চেষ্টা করেছিলাম কিন্তু অনেক বাইরে থেকে নাড়ু চাইলে নাড়ু চাই কিংবা মোয়া খাতে। আমি মোয়া জোগাড় করেই তো চিন্তা নিয়ে একটা দোকান পেয়েছি, পৌঁছে যাবে সঙ্গীতে খাইয়ে দিও। কেউ যায়, অনেক সময় আমি কি করে করবো বলুন তো, গোটা তো ভিক্ষে করে চালাচ্ছি। এদের পরনে একটা খাবার যদি কিনে দিল তাও গ্রহণ করতাম, পয়সা দেবেন না, পয়সা চাইছেন বলুন না যে আমার 20টা সাবান দিয়ে গেলাম লাইফ হয়। মেয়েগুলো বড় হচ্ছে, মনে করছে না যে মেয়েগুলোর জন্য এরাও তো মনে হয় আমি একটু স্নো পাউডার মাখি, এদের কি মনে হয় না আমি একটু শীতের বরণিন লাগাই, ক্রিম লাগাই, পারলে এটা গিয়ে দিয়ে আসবেন, নিজে হাতে দিয়ে আসবেন, মনে আনন্দ পায়।